শরীরে যখন একটু অসুস্থতা ভর করবে তখন আপনার কাছে মনে হবে দেখবেন যে দুনিয়ার সমস্ত অসুখ বিসুখ যেন আপনার শরীরে এসেই ভর করেছে। সব থাকা সত্ত্বেও নিজেকে খুব একা মনে হবে। শুধু ইচ্ছে হবে কাছের কেউ পাশে থাক, পাশে বসে মাথায় একটু হাত বুলিয়ে দেখ। আর সবচাইতে বেশি যে মানুষটির কথা মনে পড়বে সেটা হচ্ছে মা। যখনই অসুস্থ হবেন দেখবেন মায়ের আদর যত্ন স্নেহ ভালোবাসার কথাটাই সবচাইতে বেশি মনে পড়বে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি অবশ্য খুব একটা ভালো নেই। 3-4 দিন যাবতই প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে আছে। তো ঘুম থেকে উঠতে উঠতে আজকে সকালে খুব লেট হয়ে গেল। ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে নিয়ে চায়ের পানিটা চুলায় বসিয়ে দিয়ে ছাদে চলে আসলাম তুলসী পাতা নেওয়ার জন্য। কারণ ঠান্ডা লাগলেই আমি তুলসী চা খেয়ে থাকি। আর আপনারা সবাই জানেন জ্বর ঠান্ডা সর্দি কাশিতে তুলসী পাতার রস কতটা উপকারী। ছোটোবেলায় নানি দাদি মায়েরা কিন্তু ঠান্ডা লাগলেই তুলসী পাতা আর আদা থেতো করে রস খাইয়ে দিত, যাতে ঠান্ডা কাশি ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি। তুলসী পাতা যে একটি উপকারী ভেষজ উদ্ভিদ এটা আমরা সবাই জানি। ঋতু পরিবর্তনে সর্দি কাশি, জ্বর, গলা ব্যথা, ঠান্ডাজনিত সমস্যায় দারুণ কাজ করে তুলসী পাতার চা। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিসের ঝুঁকি কমায়, এছাড়াও মানসিক চাপ ও দুশ্চিন্তা কমায় এই তুলসী পাতার চা। আমার ছাদ বাগানে যেহেতু আমি 4 ধরনের তুলসী পাতা গাছ রেখেছি, তো যখনই ঠান্ডা কাশি হয় তখনই তুলসী পাতার সাথে আরও কিছু মশলা অ্যাড করে ভেষজ এই চাটি বানিয়ে খাই। আল্লাহর রহমতে ঠান্ডা কাশির অনেকটাই উপশম হয়। তাই ভাবলাম আমি যেভাবে চাটা বানিয়ে খাই আপনাদেরকেও আজকে দেখিয়ে দেই কিভাবে এই চাটা বানাতে হয়। সবুজ এবং লাল তুলসী পাতা তোলার পরে আমি ইটালিয়ান সুইট বাসিলটা নিচ্ছি। এটাও কিন্তু তুলসী পাতার ভিন্ন একটা জাত। বিভিন্ন খাবার রান্নায় এই পাতাটা ব্যবহার করা হয়। সুইট বেসিল না থাকলে আপনারা শুধু নর্মাল তুলসী পাতাটা দিয়েও চাটা রান্না করতে পারেন। এই তো ছাদ থেকে পাতাগুলো তুলে আনার পরে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। আর এই দিক দিয়ে আমার চায়ের পানিটাও ফুটে এসেছে। আর এই ফুটন্ত পানিতে আমি তুলসী পাতাগুলো দিয়ে দিলাম। এরপরে কিছুটা চা পাতা দিয়ে দিচ্ছি, কারণ আমার বাচ্চারাও এই চাটা খাবে। সবুজ কালার দেখলে আর চাটা খেতে চাবে না, এই জন্য আমি চা পাতা ব্যবহার করলাম। এখন আমি কতটুকু আদা থেতো করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো আদাটা ব্যবহার করবেন। আর 6-7টা এলাচও থেতো করে নেব। আদা, এলাচ, দারচিনি আর কিছু লবঙ্গ নিয়ে নিয়েছি। এখন এইগুলি আমি চায়ে অ্যাড করে দেব। চুলার আঁচটা আমি কমিয়ে রেখেছিলাম, এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে সবগুলি উপকরণ একসাথে নাড়া দিয়ে একটু মিশিয়ে দেব। তারপর 10 মিনিটের মতো জাল করে নেব এই চাটা। এই তো 10 মিনিটের মতো চাটা আমি জাল করে নিয়েছি। ভেষজ তুলসী চাটা রেডি। এখন এই চাটাই আমি সারাদিন একটু পরপর গরম করে খেয়ে নেব, আর আমার বাচ্চাদেরকেও দেব। প্রচণ্ড রকমের ঠান্ডা কাশিতে আপনারাও এই চাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আল্লাহর রহমতে আশা করছি অনেকটাই উপশম হবে ঠান্ডা কাশির। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।